জয় মাতারা বন্ধুরা, নতুন ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে কিন্তু বন্ধ ছিল। তারাপীঠ মন্দিরের আদলে এখানে আর মুখটা একটু তুলে দিচ্ছি আজকে ভালো ভিড় আছে। 301 নম্বর রুমটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। এই রুমে এবার এসে আমি রয়েছি। জয় মাতারা। 350 করে নিলাম এখান থেকে। দেশি মুরগি কতটা বেশি জানি না, কিন্তু ভালো। এখান থেকে আগের বার নিয়েছিলাম, ভালো হয়েছিল, তাই এবার এলাম। এই মুহূর্তে রয়েছে বন্ধুরা সীমা পূজা ভান্ডারে। জয় মাতারা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আজকে চলে এসেছি তারাপীঠে। এই যে দেখতে পাচ্ছ তারাপীঠ রোড স্টেশনে দাঁড়িয়ে আছি। কলকাতা নৈহাটি থেকে কিভাবে তারাপীঠ রোড স্টেশনে এলাম, ট্রেনে করে মাতারা এক্সপ্রেসে করে কত খরচা হলো, এখান থেকে কিভাবে আবার তারাপীঠে যাব, মানে তারাপীঠ ট্যুর গাইড একটা নিয়ে চলে এসেছি একদম ছোটোর মধ্যে। এই ভিডিওর মাধ্যমে তোমরা তারাপীঠে থাকা, খাওয়া, যাওয়া আসা, সাইট সিনিং, মন্দিরে পুজো দেওয়া, নতুন কি নিয়ম টিয়ম আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো এই মুহূর্তে রয়েছি তারাপীঠ স্টেশনে, তারাপীঠ রোড স্টেশনে। আগের যে তারাপীঠের ব্লগটা আমার ছিল ওতে আমি রামপুরহাট হয়ে গেছিলাম। তো তারাপীঠ রোড স্টেশন হয়েও যাওয়া যায়, যেটা রামপুরহাটের অনেকটাই আগে, 10-12 কিলোমিটার আগে। সেই তথ্যটাও তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা, ব্যাক টু নৈহাটি। শুরু থেকে শুরু করি। 12ই নভেম্বর 2025 বুধবার। বেশ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু যখন ঠিক করে ফেলেছি বেরোতে হবে। বন্ধুরা গুড মর্নিং। তো দেখতে পেলে 4 নম্বর থেকে নৈহাটির 80 টাকা দিয়ে একটা জেনারেল টিকিট কেটে নিলাম, নৈহাটি টু রামপুরহাট। তো এখন যাব 2 নম্বরে। বোন ওয়েট করছে, বেলঘরিয়া থেকে ও আসছে। তো চলো জার্নিটা শেয়ার করি তোমাদের সাথে। তারাপীঠ রোড স্টেশন হয়ে যাব, কিন্তু রামপুরহাটের টিকিটটা কেটে নিলাম সেফটি পারপাস। একই ভাড়া দুটোর ক্ষেত্রেই। নৈহাটি থেকে তারাপীঠ রোডের ভাড়া 80 টাকা, আর শিয়ালদা থেকে নিলে খুব সম্ভবত 95 টাকা। 2 নম্বর স্টেশনে বোন এসে ওয়েট করছে, ও বেলঘরিয়া থেকে আসছে। এরবারও তারাপীঠে বোনের সাথে গেছিলাম। ওরও একটি চ্যানেল রয়েছে, কাজলস কিচেন অ্যান্ড ব্লগ, তোমরা চাইলে দেখে নিতে পারো। নৈহাটির 2 নম্বরে কিন্তু বেশ ভালো পরোটা পাওয়া যায়, সাথে তরকারি, ডিম কারি। তো ঠিক করলাম ট্রেনে ওঠার আগে, যেহেতু জেনারেল যাব, তো ট্রেনে ওঠার আগে একটু টিফিন করে নেই। খেয়েছিস পরোটা? খেয়েছিস না, তোর জন্য বসে আছি। তো বোন গিয়ে নিয়ে আসলো, আমি লাগেজ পাহারা দিচ্ছিলাম। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, সকালে টিফিনটা করে নিলাম। তো তোমরা নৈহাটি এলে একবার এই দাদার পরোটা ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগবে। তো বসেছিলাম 2 নম্বরে, কিন্তু ট্রেন অ্যানাউন্স করলো 5 নম্বরে। আবার সেই ব্রিজ দিয়ে 5 নম্বরে গেলাম। যেতে না যেতেই ট্রেনটা চলে এলো, আর কি এবার উঠে পড়লাম। এবার সস্তায় গেলে যেটা হয় আর কি, আগেও বলেছি। তো বেশ ভালো রকমের ঠেলাগুতো খেয়ে উঠে পড়লাম ট্রেনে। এই মাতারা এক্সপ্রেসের বিশেষ ব্যাপার হলো, অমাবস্যা আর শনিবার, মঙ্গলবার বাদ দিয়ে মোটামুটি তোমরা নৈহাটি থেকে, শিয়ালদা থেকে তো বসার জায়গা পাবেই জেনারেলে, নৈহাটি থেকেও বসার জায়গা পেয়ে যেতে পারো। তো একটু চাপাচাপি হলো, 5 জন বসা যায়, বসার জায়গা পেয়ে গেলাম। জেনারেলে চার্জারও রয়েছে, আর ওয়াশরুমটা দেখালাম না, কিন্তু ওই জেনারেলের ওয়াশরুম হিসাবে ঠিকঠাক। তো আমাদের জার্নি শুরু হলো। ট্রেন ছাড়লো, একদম রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল। 13187 আপ শিয়ালদা মাতারা এক্সপ্রেস ধরে চললাম তারাপীঠ রোড, তারামায়ের দর্শন করতে। আমরা উঠেছি নৈহাটি থেকে, দেখতেই পেলে। নৈহাটি থেকে তারাপীঠ রোডের দূরত্ব হলো প্রায় 181 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা 18 মিনিট মতো। নৈহাটিতে টাইম ছিল সকাল 7:54। শীতের সকালে ঠান্ডা হাওয়ায় বেশ ঘুম পেয়ে যাচ্ছিল। বাঙ্কার ফাঁকা দেখে তাই একটু ঘুমিয়ে নিলাম। বোন লাগেজ পাহারা দিচ্ছিল। আর যেটা বলছিলাম, যদি ট্রেন ঠিক টাইমে চলে তারাপীঠ রোড পৌঁছাবো সকাল 11:12-তে। তো দেখা যাক কি হয়। বিভিন্ন রকম খাবারের আওয়াজ শুনে বুঝে গেলাম বর্ধমান ঢুকছি, সাথে ঘুমটাও আমার ভেঙে গেল। এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশনে। বর্ধমান ক্রস করবো, এই সাইডে বোন বসা রয়েছে।
এখন মুড়ি খাবি? বাবা তোর তো ভিড় হয়ে গেল এদিকে। বর্ধমানে খুব দারুণ ঝালমুড়ি পাওয়া যায়, সাথে অন্যান্য খাবারও পাওয়া যায়। যারা টিফিন না করে উঠবে জেনারেলে, তারা চাইলে এখান থেকে টিফিন করে নিতে পারো। তো আমি তো ঠেসে পরোটা খেয়ে এসেছিলাম, সেই জন্য আর কিছু এখান থেকে খেলাম না। তো বর্ধমান জংশন ছেড়ে ট্রেন এগিয়ে চললো রামপুরহাটের দিকে। তো শিয়ালদা থেকে 9 নম্বর স্টেশন হলো তারাপীঠ রোড, আর 10 নম্বর স্টেশন হলো রামপুরহাট। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্টেশন পড়ে, যেগুলো হলো ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া জংশন ইত্যাদি। ট্রেন বর্ধমান ছেড়ে এগিয়ে চললো তারাপীঠ রোড বা রামপুরহাট স্টেশনের দিকে। আর বেশি সময় লাগবে না, ঘন্টাখানিকের মধ্যেই পৌঁছে যাব তারাপীঠ রোড স্টেশনে। সবে সবে শীত পড়েছে, শীতের এই মরশুমে একটু ঠান্ডা লেগেছে যদিও, তাও জানলার ধারে বসে আমাদের গ্রাম বাংলার ন্যাচারাল বিউটিটা খুব সুন্দর উপভোগ করছিলাম। শান্তিনিকেতনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, 10টা 27 বাজে। ট্রেনটা মোটামুটি টাইমেই চলছে, সিগন্যাল এখন হয়নি। ট্রেনটি বোলপুর শান্তিনিকেতনে মিনিট 10 দাঁড়িয়ে ছিল। ট্রেন ছেড়ে এগোতে শুরু করলো, আর বাকি মাত্র 3টে স্টেশন। বোলপুরের পরে প্রান্তিক, সাঁইথিয়া জংশন, তারপরে স্টেশনই তারাপীঠ রোড। আমরা ঠিক করেছি এবার ওখানেই নামবো। বোলপুর থেকে ট্রেনে একজন বাউল শিল্পী উঠেছিলেন, খুব সুন্দর তার গলা, তোমাদের সাথে শেয়ার করলাম। এইসব অভিজ্ঞতা কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্টে গেলে তোমাদের হবে না। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে খেরি নয়ন জল, ও মন ময়না কৃষ্ণ কথা বল, হরি কথা বল। এসে চমন মাটি হতে। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সাঁইথিয়া জাংশনে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ বলছে 10টা 53 এখানে টাইম ছিল, কিন্তু এখন 11টা 22 বাজে। 11টা 22-এ এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশনে। মা তারা এক্সপ্রেসে সাঁইথিয়া জংশনের পরের স্টেশন হলো তারাপীঠ রোড। দূরত্ব প্রায় 21 কিলোমিটার মতো। সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে পৌঁছে গেলাম তারাপীঠ রোড স্টেশনে। তারাপীঠ রোড স্টেশন চলে এলো, এই নিয়ে নামছি ট্রেন থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে তারাপীঠ রোড স্টেশনে রয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। এখানে টাইম ছিল 11টা 22-এ। এখন ট্রেনটা কিছুটা লেট হলো, মোটামুটি ঠিকঠাকই। আমরা জেনারেল কম্পার্টমেন্টে এলাম। এখন সামনে দেখি টোটো অটো কী পাওয়া যায়, কীরকম কী ভাড়া নেয় এখান থেকে, বা কতটা কি সময় লাগে। সময় মোটামুটি নৈহাটি থেকে 7টা 55 টাইম ছিল, 7টা 56 টাইম ছিল, আর এখানে পৌঁছালাম 11:15। তা বুঝতেই পারছো, তো প্রায় 3 ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগলো, যেটা এতটা লাগার কথা না। তো এবার চলো টোটো বা অটো ধরি। এই মুহূর্তে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে।
1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা খেয়াল করবে তারাপীঠ মন্দিরের আদলে এখানে স্টেশনে একটি করা আছে। তো এখান থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। বলছি কত ওখান থেকে ভাড়া? ভাড়া কত? শেয়ার 40। কোনটায় যাব? চলো ওই তো তারাপীঠ মোড়ে তোমার ওই দুজন আছে। দুজন আছে লাগবে। হ্যাঁ দাদা এক্সপার্ট আছে। এখানে শেয়ারে গেলে 40 টাকা আর রিজার্ভে গেলে 200 টাকা। এইটাই হচ্ছে একটুখানি ক্যাজরা আছে, কিন্তু অসুবিধা নেই, আমরা শেয়ারে চলে যাচ্ছি 40 টাকা করে পার হেড দিয়ে এই দাদার টোটোতে। আর এই যে বোন বসে আছে, বিশাল বড় বাম্পার প্রথমেই। ওরে বাপ রে! তারাপীঠ রোড স্টেশন থেকে এখন যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরের কাছে একটি হোটেলে। তো এই যে 8 নম্বরে নামলাম টোটো থেকে, 40 টাকা ভাড়া। এই ডান দিকে হচ্ছে গিয়ে তারাপীঠ মায়ের মন্দির, এই সোজা রাজমহল হোটেল। তো বন্ধুরা তোমরা দেখলে তারাপীঠ তো পৌঁছে গেলাম। তারাপীঠ পৌঁছে আটলা মোড়ের কাছেই একদম সোনার বাংলা হোটেলের পাশে পরিযায়ী লজে আমরা এবার ছিলাম। একদম বেসিক অ্যাভারেজ হোটেল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি তারাপীঠে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। 301 নম্বর রুমটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এই রুমে এবার এসে আমি রয়েছি। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এসি রয়েছে, দুটো বেডের ওপর দুটো পাখা রয়েছে। তো এখন শীতকাল এসিটা তো লাগবে না, নন এসি করে দিয়েছে। আর বেডটা দেখতে পাচ্ছ, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ছোট্ট একটা সোফা রয়েছে, আর এখানে আমাদের এই লাগেজ সাগেজগুলো রয়েছে। তো কম বাজেটের মধ্যে বেশ ভালো হোটেল, এভারেজ হোটেল কিন্তু বেশ ভালো। এই যে ভেতরে ঢুকলাম, মডার্ন স্টাইলের একটা কোমোড রয়েছে, হ্যাঙ্গার, শাওয়ার, গিজার, বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, সাইডে সুন্দর ওয়ালটালি কাজ করা রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওপেন ভিউ আছে, সামনে বিনাপানি ডিলাক্স 2 হোটেল, আর ডান হাতে রয়েছে সোনার বাংলা। একদম প্রাইম লোকেশনে এই হোটেলটা। তো বাদিকে চলে যাচ্ছে রামপুরহাট স্টেশন, আর এই মোড়টা হচ্ছে আটলা মোড়। এই সামনে যে মোড়টা, ওটা কিন্তু আটলা মোড়। আর ডান দিকে 500-600 মিটার গেলে হাঁটা পথে 7-8 মিনিট হবে হচ্ছে গিয়ে মায়ের মন্দির। তো বন্ধুরা এই 301 নম্বর রুমে ছিলাম, এখন এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন পুজো দিতে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। এটা এই মুহূর্তে রয়েছে বন্ধুরা সীমা পূজা ভাণ্ডারে। এখান থেকে প্রতিবার আমরা ডালা নেই এবং খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা আছে এদের। পরিতোষ দা, চিনতে পারছো? না হয়নি। যারা প্রথমবার আসছো তারাপীঠে,
তারাপীঠ সরণিতে প্রচুর ডালার দোকান আছে, মায়ের পুজো সামগ্রীর দোকান। তো আমরা বিশেষত সীমা পূজা ভাণ্ডার থেকেই নেই, ফোন নাম্বার স্ক্রিনে দেখতেও পাচ্ছ। এখানে খুব সুন্দর এদের ব্যবস্থা, ভিআইপি লাইন হোক বা জেনারেল লাইন, পুজো থেকে শুরু করে মায়ের ভোগ প্রসাদ সব কিছুর ব্যবস্থাই এরা করে দেয়। এবং ডালা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকা নিতেই হবে। 51 টাকারও তুমি নিতে পারো, 101 টাকারও নিতে পারো বা 501 টাকারও। এবং পুজোর শেষে দক্ষিণা খুশি মনে যেটা তোমরা দেবে এরা সেটাই অ্যাকসেপ্ট করে নেয়। বহুবার তারাপীঠে এসেছি, তো প্রতিবার এই দোকান থেকেই আমরা ডালা নিই এবং এদের ব্যবহারও খুব ভালো। আমরা এবার জেনারেল লাইনে পুজো দিয়েছিলাম, বিকেল বিকেল দিয়েছিলাম, বুধবার ছিল, বেশ ফাঁকা ছিল, তাই জেনারেল লাইনেই দিয়েছিলাম। জয় মা তারা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, লাইন দেখে লাইনে আমি ক্যামেরা নিয়ে এসেছি। লাস্টবার যে ব্লগটা করেছিলাম সেটাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্যামেরা মোবাইল সব কাউন্টারে জমা নিয়ে নিচ্ছে। ক্যামেরা মোবাইল সব কাউন্টারে জমা নিয়ে নিচ্ছে, কিন্তু রিসেন্ট মানে এই মুহূর্তে নভেম্বর 2025-এ ভিডিওটা করছি, এখন কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে, যেটা আমি করছি ভিডিও। এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ লাইন রয়েছে যথেষ্ট, জেনারেল লাইনেই পুজো দিচ্ছি, সাথে বোন রয়েছে এই যে পুজোর ডালা হাতে নিয়ে। তো এটা একটা কিন্তু নতুন ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে কিন্তু বন্ধ ছিল, যেটা বারবারই বলছি, এখন কিন্তু আবার চালু হয়ে গেছে, ক্যামেরা মোবাইলটা অ্যালাউ করছে। আশা পড়া বিশালো পিঙ্গালো জটা জটা জুট হয়তো বাঘের জটা জটা নষ্ট কপালিকে শ্রী জগন্নাথ নিজের নাম গোত্র মনোকামনা মাকে বলো, তোমার নাম গোত্র মাকে বলো। হচ্ছে বললে জয় গুরু বামদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই গানটা লাগাবে তো লাগিয়ে দাও, কেন লাগানো যাবে না পকেটে? হ্যাঁ লাগিয়ে দাও, আস্তে আস্তে কপালটা দাও, কপালটা দাও, কপালটা দাও, চলে এসো। আলতাটা ঢালুন, আলতা ঢালুন, আলতা ঢালুন, আলতা ঢালুন, বাস এইগুলো দিয়ে দেন, এগুলো দেন, হ্যাঁ দেন, বাস চলে আসুন ভেতরে, ভেতরে বাদ বাকি সব ভেতরে। শুনে লাভ আর মুখটা একটু তুলে দিচ্ছি হয়েছে দিচ্ছে করতে পারিও না, নাড়িয়ে দিল তো, ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, বাবা যা জোরে বকা দিল ওরে। জয় মা তারা, জয় মা তারা। মা তারা মায়ের পুজো দেওয়ার পরে অনেক কষ্টে এক ঝলক মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো পুজো দেওয়া হয়ে গেল, বেশ ভালো মতোই পুজো দিতে পেরেছিলাম। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্যামেরা অ্যালাউ ছিল না ভেতরটায়। পুজো দেওয়ার পরে মন্দির পরিসরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের যে সমস্ত নিরাপদ কোথায় গেলি? মন্দিরে আগত সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে নিজের মানি ব্যাগ, মোবাইল, দামি জিনিসপত্র, ব্রিটিশ পাত্রী ওয়াটার বা মোবাইল রুটি নাচি এবং স্বল্প পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বন্ধুরা, এই ভিডিওটা মূলত আমি যারা প্রথমবার তারাপীঠে আসছো তাদের জন্য করছি। তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে কি কি দর্শনীয় স্থান আছে, কোথায় কি ভালো খাওয়া দাওয়া করতে পারবে, সেই সব তথ্য এবার তোমাদের সাথে শেয়ার করব। তারাপীঠ হলো এক মন্দির নগরী। তারা মায়ের মন্দির লাগোয়া বেশ কিছু এখানে মন্দির রয়েছে, যেগুলো চাইলে তোমরা দর্শন করতে পারো। তার মধ্যে উল্লেখযোগ্য বামদেব বাবার সমাধি মন্দির, তারাপীঠ মায়ের মহাশ্মশান, সাধক বামদেব ঘাট, দ্বারকা নদীর দর্শন, এছাড়াও রয়েছে ভারত সেবাশ্রম সংঘের দর্শন, তারাপীঠ ইস্কন সহ
আরও কিছু দর্শনীয় স্থান, যেগুলো তথ্য এরপরে আমি শেয়ার করছি। আমরা প্রথমে চলে এসেছিলাম সাধক বামদেব বাবার সমাধি মন্দির দর্শন করতে। এরপরে আমরা এগিয়ে চললাম মহাশ্মশানের দিকে। মহাশ্মশানের দিকে যেতে যেতে এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রায় প্রতিদিনই মায়ের ভান্ডারা প্রসাদ দেওয়া হয়। যখন কেউ বা কারা ভান্ডারা দেয়, সেই প্রসাদ তোমরা বিনামূল্যে এখান থেকে গ্রহণ করতে পারো। সেই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এগিয়ে চললাম বন্ধুরা তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে। লোকবিশ্বাস মতে এই মহাশ্মশান দর্শনে পুণ্য লাভ হয়। আর কথিত আছে সাধক বামাখ্যাপা এই মহাশ্মশানেই সাধনা করে মায়ের দর্শন লাভ করেছিলেন। তাই পুণ্য অর্জন করতে আমরাও চলে এলাম। তোমরাও কিন্তু তারাপীঠে এলে মহাশ্মশানের দর্শন অবশ্যই করো। এখানে আসলে অনেক সাধু সন্ন্যাসীদের দেখতে পাবে তারা সাধনা করছে। মরাকে একটু দিতে হয়। দিয়েছি এই মুহূর্তে যাচ্ছি বন্ধুরা সাধক বামদেব ঘাট, দ্বারকা নদীর একটি ঘাট মহাশ্মশানের পাশে। দ্বারকা নদী খুবই পবিত্র নদী এবং এই নদীর একটি বিশেষত্ব হলো এই নদী উত্তরমুখী। নর্মালি আমরা জেনে থাকি যে বেশিরভাগ নদী দক্ষিণমুখী হয়, কিন্তু এই নদী কিন্তু উত্তরমুখী। তো এই নদীর দর্শন করতে চলে এলাম সাধক বামদেব বাবার ঘাটে। এবার বন্ধুরা তোমাদের সাথে তারাপীঠে এসে কি কি সাইট সিইং করতে পারবে টোটো রিজার্ভ করে সেই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যাইনি কিছু ব্যক্তিগত কারণের জন্য, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেই তথ্যটা। চক্রধাম বলে একটা গ্রাম আছে, শর্টকাটে বলবো। হ্যাঁ, এক চক্রধাম 7টা স্পট আছে আপনার, যেটা গৌরীমঠ মন্দির, জগন্নাথ মন্দির, নিত্যানন্দের জন্মস্থান, পঞ্চপাণ্ডবের মন্দির, ইস্কন মন্দির, বাঁকারায় মন্দির এবং হাটুয়ারা মন্দির, 7টা মন্দির। এগুলো আমরা টোটোতে করে ঘোরাই। এটা 5 জনের সিট, 5 জন জেলে পড়ে আপনার 350 টাকা বলি, মোটামুটি 300 টাকা মিনিমাম, তার কমে যায় না, বুঝলেন তো। কতটা টাইম লাগে? ওটা যাওয়া আসা দেখা নিয়ে 2 ঘন্টা সময় লাগে। আপ ডাউন 22 কিলোমিটার রাস্তা। আর তোমার ফোন নাম্বার এটা চালু আছে তো? এটা নয়, এটা কম্পিউটার নাম্বার, আমার নাম্বার আলাদা। ওহো, তো তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার নিন 7076 25 21 22। আবার বলো। 7076 25 21 22। 21 22। কতজন বসতে পারবে? 5 জন, 5 জন থেকে 6 জন। 2 ঘন্টা মতো সময় লাগবে আপনার যাওয়া আসা দেখা নিয়ে। 2 ঘন্টা সময় লাগবে যাওয়া। এই ফোন নাম্বার তোমার চালু আছে?
এবার বন্ধুরা তারাপীঠে এসে কোথায় কি ভালো খাওয়া দাওয়া করতে পারবে, তারাপীঠে তো প্রচুর দোকান আছে, তো আমার অভিজ্ঞতায় ভালো খাওয়া দাওয়ার কিছু জায়গা কিনে বানাতে দিয়ে বা রেস্টুরেন্টে বসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গ্রাম 750-800। দিয়ে দাও তাহলে। 350 করে নিলাম এখান থেকে। দেশি মুরগি কতটা বেশি জানি না, কিন্তু ভালো। এখান থেকে আগের বার নিয়েছিলাম, ভালো হয়েছিল, তাই এবার এলাম। পুজো দিয়ে রাত্রিবেলায় আমরা দেশি মুরগি কিনে দিয়ে এই গীতা রান্নাঘরে বানাতে দিয়েছিলাম, সাথে রুটি নিয়ে নিয়েছিলাম। এই হারু কাকা কিন্তু খুব দারুণ রান্না করে। কত 1 কিলো বানাতে কত নাও? না না, দেশি মুরগি 150। এখানে 750 আছে। যে প্যাকিংটা লাগবে, প্যাকিংটা দিয়ে 150 টাকা হবে। 1 কিলোটা হবে 180 টাকা প্যাকেট, আর এটা হবে আপনার প্যাকিং নিয়ে 150। এছাড়াও বেশ কিছু রান্না করার জায়গা এবং কোথায় কি কাঁচা মাল পাওয়া যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে সেসব জায়গা থেকে বানাতে দিয়ে খাওয়া দাওয়া করতে পারো। আর তোমরা যদি ঠিক করো যে বানাতে দিয়ে খাবে না, রেস্টুরেন্টে বসে 3 বেলা খাওয়া দাওয়া করবে, তাহলে আটলা মোড়ে এই গুরুবাম রেস্টুরেন্টটা এবং তারাপীঠ সরণিতে বেশ কিছু নামকরা রেস্টুরেন্ট আমি শেয়ার করে দিলাম, চাইলে সেসব জায়গা থেকে খেতে পারো। গুরুবাম এই রেস্টুরেন্টটায় আমি নিজে পার্সোনালি খাওয়া দাওয়া করেছিলাম, তো তার অভিজ্ঞতা বেশ ভালো। এছাড়াও প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে যেখান থেকে খুশি তোমরা খাওয়া দাওয়া করতে পারো। মোট কথা তারাপীঠে এলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। জয় মা তারা, জয় গুরু বামদেব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।